মায়ের মতো মহান পৃথিবীতে আর কেউ নেই, কারণ যখন এই মহিলার কবর খোঁড়া হলো দেখা গেল মৃত্যুর পরেও তিনি নিজের সন্তানকে বুকের সঙ্গে জাপটে ধরে রেখেছিলেন। বাচ্চাটি তখনও জীবিত ছিল, কারণ মেয়েটি যখন মারা যায় তখন সে অন্তঃসত্ত্বা ছিল। তার স্বামী যখনই মায়ের কোল থেকে বাচ্চাটিকে তুলে নেয় তখনই সেই মৃতদেহ থেকে অশ্রু ঝরতে শুরু করে। আঙ্কেল এবং আন্টি এটা দেখে অবাক হয়ে যান। লাশের পাশেই একটি দুধের বাটি রাখা ছিল। গভীর রাতে আঙ্কেল যখন দুধ গরম করছিলেন তখন এই মেয়েটি আঙ্কেলের কাছে এসে দুধ চায়। আঙ্কেল তাকে দুধ এনে দেন। মেয়েটি পরের রাতেও একইভাবে আসে এবং আঙ্কেল তাকে দুধ দিয়ে দেন। মেয়েটি বিনিময়ে তাকে একটি সোনার টুকরো দিয়ে চলে যায়। সকালে আন্টি দেখেন যে একটি বাটিতে কিছু সোনার মুদ্রা এবং একটি সোনার টুকরো রাখা আছে। তাদের সন্দেহ হয় যে মেয়েটি দুধ নিতে আসে সে কোনো সাধারণ মানুষ নয়, বরং একটি আত্মা। তারা এক তান্ত্রিকের কাছে গিয়ে সব কথা খুলে বলেন। তান্ত্রিক তাদের বলেন, এবার যখন সে দুধ নিতে আসবে তখন আপনি তার পিছু নেবেন আঙ্কেল। পরের রাতে ঠিক তেমনটাই ঘটে। মেয়েটি একটি কবরের কাছে গিয়ে হঠাৎ গায়েব হয়ে যায়। আঙ্কেল ও আন্টি খেয়াল করেন সেই কবর থেকে একটি শিশুর কান্নার শব্দ আসছে। তারা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যান এবং তান্ত্রিককে সব কথা জানান। তান্ত্রিক তখনই সেই কবরটি খোঁড়ান। আঙ্কেল এবং আন্টি আগে যে বাটিটি দেখেছিলেন সেটি কবরের ভেতরেই ছিল, যেটি করে সে তার বাচ্চার জন্য দুধ চেয়ে নিয়ে যেত।